পার্বত্য চট্টগ্রামে আর্থ-সামাজিক উন্নয়নের অংশ হিসেবে আর্থিক অনুদান ও খাদ্যশস্য বরাদ্দ ঘিরে নানা অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এতে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়ার পাশাপাশি বৈষম্যের শিকার হয়েছে অনেক জনগোষ্ঠী। অনুদান বরাদ্দে এই বৈষম্য ও স্বজনপ্রীতিকে সুস্পষ্ট দুর্নীতি বলছেন নাগরিক সমাজ। আর্থসামাজিক উন্নয়নের অংশ হিসেবে গত ২৫ ও ২৭ মার্চ পাহাড়ে এককালীন আর্থিক অনুদান ও খাদ্যশস্য বরাদ্দ দেয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। এতে তালিকায় রয়েছে রাঙামাটির ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান। তালিকায় দেখা যায় বরাদ্দ পাওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের নামই ভুয়া কিংবা নাম সর্বস্ব। এক ব্যক্তির নামে ৭টি প্রকল্প বরাদ্দ দেয়া হয়েছে। আবার বসবাস করেন এক উপজেলায়, বরাদ্দ পেয়েছেন আরেক উপজেলার নামে। এমন ব্যক্তিও রয়েছেন একাধিক। এছাড়া যেসব সংগঠন বরাদ্দ পেয়েছে অতীতে সেসবের কোনো কর্মকাণ্ড কিংবা অস্তিত্বই ছিল না। শুধু যে নাম সর্বস্ব প্রতিষ্ঠানে বরাদ্দ দেয়া হয়েছে তা নয়, বরাদ্দর ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছেন অনেক জনগোষ্ঠী, যা নিয়ে সম্প্রতি আন্দোলনও করেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। প্রায় 14টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, তারা বৈষম্য স্বীকার করেছে, তার সাথে সাথে বাঙালিদেরকেও বৈষম্য স্বীকার করেছে। বাঙালি সহ আরো যে সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে তাদের সাথে বৈষম্য করছে সুপ্রতীক চাকমা। অভিযোগ, বরাদ্দের ক্ষেত্রে পার্বত্য বিষয়ক উপদেষ্টার আত্মীয় আর 2জন জেলা পরিষদ সদস্য বিশেষ সুবিধা পেয়েছেন। বরাদ্দের এই বৈষম্য ও স্বজনপ্রীতিকে সুস্পষ্ট দুর্নীতি বলছেন নাগরিক সমাজ। এটা অবশ্যই বৈষম্য এবং এটা উনি যথাযথ সুবিবেচক দৃষ্টিভঙ্গিতে এই বিষয়টা পুনরায় ভেবে দেখা উচিত। যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে এটা একটু খেয়াল রাখা উচিত যে ওভারল্যাপিং যেন না হয়। স্বজনপ্রীতি করা হয়েছে, একই ব্যক্তির নাম বারবার এসেছে, তো এটি সুস্পষ্ট দুর্নীতি। যদি সংশোধন না হয়, মানুষজন দেখেন রাস্তায় নেমে গেছে, এটা তো আমাদের জন্য খুবই দুঃখজনক। তবে প্রকল্প যাচাই বাছাই প্রক্রিয়ার ভুল স্বীকার করে তা সংশোধনের কথা জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা। আমাদের বরাদ্দ দেওয়াটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। পার্বত্য চট্টগ্রামে যত অধিবাসী আছে, 18-19 লাখ মানুষ আমরা যারা আছি, প্রত্যেকের অর্থনৈতিক উন্নয়ন হওয়া দরকার, সেভাবে এই সরকার কাজ করে যাচ্ছে। রাঙামাটি জেলায় 44 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিপরীতে 1,22 লাখ টাকা ও 131 জনের নামে 2,654 মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেয়া হয়। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙামাটি।